শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পিবিটিভির বিশেষ বুলেটিন। সঙ্গে আছি আমি রাজীব মুন্সি। এবারে ভিন্ন ধর্মী একটি সংবাদের মাধ্যমে শুরু করতে চাই আজকের পিবিটিভির আয়োজন। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। অপরদিকে তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগে। প্রতি বছর আমাদের দেশ থেকে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি ও আদম ব্যবসায়ীদের হাত ধরে দেশের তরুণ যুবকেরা বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য পাড়ি দেয়। এর মধ্যে অনেকেই ভুয়া প্রতারক চক্রের পাল্লায় পড়ে প্রতারিত হচ্ছে। অপরদিকে কিছু কিছু এজেন্সি সঠিকভাবে মানব সম্পদ রপ্তানি করে দেশের অর্থনীতিকে উন্নয়নে ভূমিকা রাখছে। তেমনি একজন আদম ব্যবসায়ী পীরগাছার এরশাদ মিয়া, তিনি দীর্ঘ 15 বছর যাবৎ এই আদম ব্যবসার সঙ্গে জড়িত। তার হাত ধরে পীরগাছা থেকে প্রায় 2 শতাধিকের বেশি যুবক তরুণ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত আছেন, যাদের ভালো কোম্পানিতে কাজের সুযোগ করে দিয়েছেন এরশাদের ট্রাভেল এজেন্সি। এরশাদ ট্রাভেল এজেন্সির মাধ্যমে যুবকদের চুক্তি ভিত্তিতে চুক্তির অর্ধেক টাকা নিয়ে বিদেশে যাওয়ার পর বাকি অর্ধেক টাকা নেন। তার এই মহতি উদ্যোগটি ছিল খুবই প্রশংসনীয়। তেমনিভাবে গত 2 বছর আগে 5 জন যুবককে 3 লক্ষ টাকার চুক্তিতে মালয়েশিয়ায় পাঠান তিনি। মালয়েশিয়ায় যাওয়ার পর বাকি টাকা পরিশোধ করা ছিল 5 জনের। মালয়েশিয়ায় গিয়ে 4 জন টাকা পরিশোধ করলেও মাসুদ রানা নামে পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের মাসুদ রানা নামে এক যুবক বাকি টাকা দিতে অস্বীকার করে। এরশাদ তার পাওনা টাকা চাওয়াতে সে ক্ষিপ্ত হয় এবং সামাজিক মাধ্যমে তার নামে নানান ধরনের অপপ্রচার এবং গুজব রটাতে থাকে। এরশাদ যাদের পাঠিয়েছে বিদেশে, এবার আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং জানতে চাবো যে আসলে এরশাদ কি প্রতারিত করছে নাকি সঠিকভাবে পাঠাচ্ছে লোকজন। এরপরে আমি টাকা দেবো হলে এরশাদ ভাইকে, ওনার হাত দিয়ে বেশ কিছু লোক আমি আমার এলাকার থেকে গেছে, অনেক ভাইস্তারা গেছে, তারা ভালো আছে এবং সেখানে টাকা দিতে গেছি, সেখানে আমাকে টাকা না দিতে দিয়ে আমার টাকাটা উনি দিন ইনকামার জোর করে নেয়। ভাই আমার মানে আপনার এলাকা থেকে এরশাদের মাধ্যমে অনেক লোক গেছে, আমার ভাইস্তারা তারা কি ভালো আছে নাকি? তারা অনেক ভালো আছে, তারা এই কারণে আপনি টাকাটা কি এরশাদকে দিতে চাইছিলেন? হ্যাঁ, এরশাদকে দিতে চাইছি। কিন্তু ওই যে ধীরেন কামার এবং রফিক মেথনাপাড়া, আপনার পরিবারের কেউ কি বিদেশে আছে? হ্যাঁ আছে, আমার ছোট ভাই আছে, নাম হলো নয়ন। কোন দেশে আছে? মালয়েশিয়া আছে। মালয়েশিয়া কার মাধ্যমে পাঠাইছেন? এরশাদের মাধ্যমে। এরশাদের মাধ্যমে পাঠাইছেন। ওই এরশাদের মাধ্যমে পাঠায় কোনো কি সে ভুয়া ভিসাতে গেছে বা এরকম কোনো সমস্যা? না না না, এই ধরনের কোনো ইয়ে নাই আর কি। আমার ভাই আল্লাহর রহমত খুব ভালো আছে আর কি। আমরা বর্তমানে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার একটি প্রত্যন্ত এলাকায়। এই এলাকা থেকে কয়েকজন যুবক তারা বিদেশে বর্তমানে অবস্থান করছেন। একটি এজেন্সি বা একজনের মাধ্যমে তারা বিদেশে গিয়েছেন। একটি অভিযোগ কিছুদিন আগে একজন প্রবাসী অভিযোগ করেছে যে এরশাদ নামে যিনি রয়েছেন একজন, যিনি বিদেশে পাঠার কাজ করেন, সেই ব্যক্তির কাছে তিনি প্রতারিত হয়েছেন। এমন একটি সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধানে নিয়েছি। আমরা এখন আপনাদের এই বিষয়টি আসলে অনুসন্ধানে জানাতে চাই যে আসলে মাসুদ রানা কি প্রতারিত হয়েছেন নাকি এরশাদ তার কাছে প্রতারিত হয়েছে। এই বিষয়ে অনুসন্ধান করতে আমরা এখন এই এলাকাতে কয়েকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করলাম এবং তাদের কথা জানার চেষ্টা করছি। নাল্লি আমার 2 ছেলে এরশাদের মাধ্যমে গেছে বা 6 বছর থেকে ওখানে আছে। যে আসলে মাসুদ রানায় নিজেই সে এরশাদের সঙ্গে প্রতারণা করেছে। কিস্তিতে অসহায় দেখে কিস্তিতে সে বিদেশ যাওয়ার পর, মালয়েশিয়াতে যাওয়ার পর চাকরি করে আস্তে আস্তে টাকা পরিশোধ করার কথা বলে এখন পর্যন্ত 1টি টাকাও সে পরিশোধ করেনি। আমি এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ পাঠাইতে, আমি এয়ারপোর্ট ক্লিনার হিসেবে আছি। মানে এরশাদ তো আপনার সঙ্গে কোনো ধরনের প্রতারণা করেনি নাকি? না, আমার সাথে কোনো প্রতারণা করে নাই ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওনার আন্ডারে আসি। আপনি কার মাধ্যম ধরে সিঙ্গাপুরে গিয়েছেন? আমি আসছি এরশাদ ভাইয়ের মাধ্যমে। এরশাদ ভাইয়ের মাধ্যমে গিয়ে ওখানে কি কোনো ধরনের প্রতারিত হয়েছেন? মোটামুটি ভালোভাবে আছি ইনশাল্লাহ, দিনকাল ভালো যাইতেছে, কোনো প্রতারিত হয় নাই ভাই। তার কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই। হ্যাঁ, তাকে 1.5 লক্ষ টাকা বাকি রেখে বিদেশে পাঠাইছি। সে কোম্পানিতে এখন আমি তাকে টাকার জন্য ফোন দিলে সে আমাকে বলতেছে তোকে টাকা দেবো না, তুই কিভাবে টাকা নিবি নে, তোর নামে আমি অনেক কিছু করবো। কেন ভাই, কোনো স্টাফ নাই, কিছু নাই।
বাকিতে পাঠাইছিলাম তাকে। প্লাস উনি আমাকে অনেকভাবে হুমকি দিয়ে দিছে, বুঝছেন? তাহলে এই হলো অবস্থা ভাই। এখন আমি মানে প্রশাসনের কাছে একটা আবেদন করবো ভাই, এই ছেলেটা মানে ইন্টারপোলের মাধ্যমে যদি মামলা করে তাকে দেশে নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় বা কোনো আইনগত প্রক্রিয়া করা যায়, তাহলে ভাই আমার কাছে অনুরোধ এটা যেন করতে পারে। কিন্তু আমি তাকে তো সঠিক হিসেবে পাঠাইছি এবং সেই কোম্পানিতে কাজ করতেছে। দর্শক, একটি ছেলেকে আমরা যেটি শুনছিলাম এরশাদ সাহেবের কাছে, একটি ছেলেকে